তফাৎ কি, ইসলাম কোন পোশাক পরিধান করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছে, এ সম্পর্কে আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়েই শুরু করতে চাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। হে রাসূল, আপনি বলেন, মান হাররামা যিনাতাল্লাহ, কে আল্লাহর জিনা সুন্দরকে হারাম করে? আল্লাতী আখরাজা লিইবাদিহি, আল্লাহ তাআলা বান্দার জন্য যে সুন্দর জিনাতের ব্যবস্থা করেছেন, সেই জিনার সৌন্দর্যতাকে হারাম করে কে? কার এত সাহস? অত্তয়িবাত মিনার রিজক, রিজিকের ভিতরে আল্লাহ তাআলা যে ফুত পবিত্রতা দান করেছেন, সেই ফুত পবিত্র হালাল রিজিককে কেউ হারাম করবে, কার এত সাহস? তাহলে এখানে জিনাত বলতে, জিনাত আল্লাহ বলতে সৌন্দর্যতাকে বোঝানো হয়েছে। সুন্দর পোশাক যখন মানুষ পরিধান করে, মনের একটা তৃপ্তি, এবং সুন্দর পোশাকের মাধ্যমে মানুষের একটা প্রফুল্ল মন থাকে। আর ওই সুন্দর পোশাক পরিধান অবস্থায় যদি ইবাদত করে, মনটাও কিন্তু এটা সতেজ থাকে, ইবাদতের ভিতরে একটা তৃপ্তি পাওয়া যায়। আর যদি দুর্গন্ধ পোশাক, ছিঁড়া কাপড় এভাবে পরে যদি কেউ ইবাদত করে, তাহলে সে নিজে নিজে হয়তো সুফি বা নিজেকে মনে করতে পারে, বা অধিক মূল্যবান কাপড় পরিধান করলে এটা কেমন, আল্লাহর ভয় আসবে না, এটিও কিন্তু একটি অসুন্দর কথা। এই জন্য ইসলামের বিধান হচ্ছে, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তার শুধুমাত্র ওই যে অল্প দামি কাপড়ের মাধ্যমে তাকে দাফন করা এটি নয়, অর্থাৎ যার যেমন অ্যাবিলিটি রয়েছে সেই অনুযায়ী তার দামি কাপড় দিয়ে কিন্তু তাকে কাফন দেওয়া, দাফন করা, এটি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং নামাজের ক্ষেত্রে, মসজিদে যাওয়ার ক্ষেত্রেও কত চমৎকারভাবে আল্লাহ তাআলা স্পষ্ট সূরা আরাফে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, যখন তোমরা মসজিদে যাও তখন জিনা, সুন্দর পোশাক পরিধান করে যাও। সুন্দর বলতে অনেক দামি পোশাক, অনেক দামি কাপড় এটি নয়, অর্থাৎ পবিত্র পোশাক, সুন্দর লেবাসুত তাকওয়া, যেটা অর্থাৎ যে তাকওয়ার লেবাস, সেটি হচ্ছে শুধুমাত্র এই ঘামযুক্ত বা ছিঁড়া কাপড়কেই বোঝানো হয় না। লেবাসুত তাকওয়া হচ্ছে অন্তরের খোরাক, আল্লাহর ভয় ভীতি নিয়ে মসজিদে যাওয়া, সেটাকে বোঝানো হয়েছে। সেটি হচ্ছে তাকওয়ার লেবাস, হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা। যেমন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে বান্দা যখন ইবাদত করে সে আল্লাহকে দেখে দেখে রুকু সেজদা ইবাদত করবে। বান্দা যখন সেজদায় যে আল্লাহকে দেখে দেখে সে সেজদা দিবে, রুকু করবে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি সেই পর্যায়ের ইবাদত না হয়, অন্তত আল্লাহ যাতে দেখেন সেই মন মানসিকতা নিয়ে ইবাদত করতে হবে। এজন্য আমরা বলবো যে পুরুষ হোক নারী হোক, সুন্দর পোশাক পরিধান করে আল্লাহর ইবাদত করা, এটি কোনো দোষের কিছু নয়। হ্যাঁ, যেমন পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান করা এটি জায়েজ নয়, এটি হারাম, সেটি নারীরা ব্যবহার করতে পারবে, এবং নারীদের জন্য সেই পোশাককে বৈধ করা হয়েছে। এবং পুরুষরা হলুদ কোনো কাপড়, কারণ এটা খ্রিস্টানরা ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের আদর্শ গ্রহণ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত। এই জন্য বুক্ষু যারা রয়েছে বা বৌদ্ধ যারা রয়েছে, তারা দেখবেন এই ধরনের হলুদ পোশাকগুলো পরিধান করে। এই পোশাকগুলো যাতে সাদৃশ্যপূর্ণ, এই ধরনের ইহুদি নাসারাদের সাথে, হিন্দুদের সাথে বা অমুসলিমদের সাদৃশ্য পোশাক পরিধান না করা, এটি কিন্তু লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক বলে আল্লাহ তাআলা সেটি বলছেন। এবং দেখুন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইন্নাল্লাহু জামিলুন ইউহিব্বুজ জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। এই জন্য সুন্দর পোশাক পরিধান করা আমাদের ঈমানি দায়িত্ব, এটি কোনো বাড়াবাড়ি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়ার ইবাদত করার তৌফিক দান করুন।